আপনাদের খেদমতে এসে হাজিরা হয়েছি। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवानुमा अनवारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा एक सिमते अली एक सिमते उमर सिद्दीको इधर उस्मानो उधर सिद्दीको इधर उस्मानो उधर इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा जोरे बोलें ना सुभान अल्लाह एक जोरे होवे ना हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या जानू थे भी हो इसको क्या जानू थे भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই
আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় জোরে বলো না আরেকটু জোরে হয় না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বস্তাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে
আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। অল্প কিছু টাইম, খুব বেশি রাত নয়, 1 ঘন্টার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তথাপিও আপনারা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, একটু জোর করে বলেন ভাই। 1টা ঘন্টা তো একটু যদি জোরে জোরে বলি, চিরজীবন আমরা বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলেন। তথাপিও প্রতি বছর এই শ্যামনগর, তাই তো এই গ্রাম শ্যামনগর, এই গ্রামের প্রতি বছর এই জলসা আল্লাহ করে হয়ে থাকে। আল্লাহ এবছরও করিয়েছে। পরপর 2টা ভাইজান আলোচনা করে তারা বিদায় নিয়ে চলে গেছে। অলরেডি গুনাহগার এখন আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রেখে দেন। সাধারণ চিন্তা করেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই গভীর রজনীতে এত রাত্রে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোর করে বলো, জেনে রেখে দেন। তথাপিও সবাই বিভিন্ন সাইড দিয়ে আলোচনা করেছে। আমি আপনাদের কাছে একদম শেষ টাইমে কিছু ভাই, আমরা দুনিয়া কদিনের বলেন? দুনিয়া আপনাকে আমাকে একদিন ত্যাগ করতেই হবে, ঠিক না ভুল? আমরা যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখেন তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। ভুল বলছি না? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না। মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলে। দেখতে পাওয়া যাবে আজকে এই জায়গায় বসেছি, আল্লাহ বসিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ ইচ্ছা করলে পারতেন তো আপনাকে বাড়িতে ফেলে রাখতে, আল্লাহ ইচ্ছা করলে পারতেন অন্য জায়গায় রাখতে, কিন্তু আল্লাহ সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত করে এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে এমনি গুনাহ মাফ। জোর করে বলো ভাই, এই আপনার আমার হাত দিয়েছেন কে? জোর করে বলো। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর নামটা বলতে অসুবিধা আছে? তাহলে বলছি নি কেন? হাত দিয়েছে কে? আল্লাহ। আপনার আমার পা দিয়েছেন কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছেন ভাই, যারা কানা মানুষ তারাই বুঝে। 1 মিনিট আপনি ভেবে দেখবেন, চোখটাকে বন্ধ করে দেখবেন যে কানার জ্বালা কি। চোখটাকে বন্ধ করে ভাবেন, যদি আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে পারতো কানা করতে, পারতো না? পারতো না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কিন্তু আল্লাহ তো আমার 2টো চোখ দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা আমাকে বেশি করে ডাক, কেননা শুনে কে দেয় আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকিস, আমি আল্লাহ 30 বার সাড়া দেব। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস,
ডাকিস আমি আল্লাহ পাক তোদের ডাকে 100 বার সাড়া দেব। ওই আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি রে বান্দা। তারপরে তোরা সির্ফ দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে সিজদা দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিহরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। বলো না, আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে দিদার দেব। আসেন ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা, একটা বিষয় নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা, মন দিয়ে শুনবেন ভাই। তাহলে মরণ প্রতিটা মানুষের হবে না? হবে না? জোর করে বলো হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে। আমার একটা মনে পড়ে যে আমি একটা কিতাব পড়েছিলাম, যে কিতাবটার নাম মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব। সেই কিতাবে এসেছে একজন নামাজি আর একজন বেনামাজি। শুনছেন? আজরাইল ফারিস্তা একদিন ভিখারি বেশে, ভিখারি বেশে একজন নামাজি বান্দার কাছে এসে বলছে এ আল্লাহ নামাজি বান্দা বেনামাজির কাছে যে বলছে তুমি আমাকে কিছু দান করো। বেনামাজি বলছে আমি তোকে দান করতে পারবো না, পালা এখান থেকে। তাড়িয়ে দিয়েছে। আজরাইল তার আসল চেহারা দেখেছে, এবার ভয় খাবে না? খাবে না? আমার মনে পড়ে যে শীতের টাইম আমাদের আরামবাগের ওই সাইডে ঘটনা একটা ঘটেছিল। এক লোক 55 থেকে 60 বছর বয়স, বয়স কত? 55 থেকে 60। ও লোক দাড়ি কেটে এখন বাড়িতে গেছে। স্ত্রীটা বলছে আগো স্বামী, তুমি যে দাড়ি কেটে ঘুরছো তোমার কি মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই? তুমি এই 55-60 বছর বয়স হয়ে গেলে এখনো তুমি দাড়ি কেটে কেটে ঘুরছো। স্বামী এখন ইয়ার কি করেই হোক বা রাগ করেই হোক বলছে আমি তো মরণ টরণকে ভয় করিনি, পালা এখান থেকে। ওই রাত্রের কথা, ছেলে বড় ট্রাক্টর চালায়, জমি বাড়ি চাষ করে বাড়িতে ঢুকেছে। ছেলেকে মা ভাত দিচ্ছেন। দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে কিছু ফারিস্তা আসে, নিঃশ্বাসের ফারিস্তা আসবে। বান্দাকে এসে বলবে বান্দা আল্লাহ তোমায় 30 বছর 40 বছর 50 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে সব কোন কাজে ব্যয় করেছো বান্দা, সব লেখ হিসাব দে। বান্দা আমি দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য কোথাও নিঃশ্বাসের জন্য কোথাও বাতাস পেলাম না, তাই তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবে। নবী বলছে যারা এরকম ভাবে, আল্লাহ নবী জানাচ্ছেন এরকম ভাবে রেজেকের ফারিস্তা আসবে, বান্দাকে এসে বলবে বান্দা আল্লাহ তোমায় 50 বছর 60 বছর হায়াত দিয়েছিল, তাই আমি তোমার অনেক দিন রেজেকের ব্যবস্থা করে যাই, তোমার রেজেক শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দিবে। নবী বলছেন এরকম ভাবে ওই বান্দা আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে। এখন কথা বলছে, ছেলে বলছে ওই রাত্রেরই ঘটনা। বাপ ঘুমিয়েছিল, কোনো রোগ নাই শরীরে, শুধু ইস্তেঞ্জা করতে গেছে। ইস্তেঞ্জা করে বাড়ি এসছে, বলছে আমাকে ভয় লাগছে, ধরো। 2 মিনিট গেল না, ওই মানুষটা মারা গেল। মানে অলরেডি সে আজরাইল ফারিস্তাকে দেখে তার জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। বেনামাজি আল্লাহর ওই বান্দাকে দেখছে, আজরাইল আসল চেহারা দেখিয়েছে, বলছে আমাকে একটু সময় দাও, বলছে আর তোকে সময় দেবো নি,
তুই মরণের জন্য তৈরি হ। আল্লাহ নবী বলছেন এমন সময় ওই নামাজি বান্দার কাছে যাবে, নামাজি বান্দাকে যে বলবে তুমি আমায় কিছু দান করো। দেখবেন যারা নামাজি মানুষ হয় আল্লাহ তাদেরকে নূরের পর্দার ভিতরে জানিয়ে থাকেন। জোরে বলো, সবাই মিলে বলো। এখন বান্দা বলছে আমার কাছে আমার দিয়ার মতন জানটুকুন ছাড়া আর কিছু নাই। আজরাইল বলছে তুমি কি চাও বলো। আমি আজরাইল মালাকুল মউত, আজরাইল ফেরেশতা বলছে আমি যখন আমার জান কবজ করবে আমি আমার আল্লাহকে সিজদা দেব, আল্লাহ আল্লাহ করব, ওই অবস্থায় তুমি আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। জোরে বলেন। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা বদকার হবে, বেঈমান হবে, ইনসাফ শুনছো, ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবুই ভাবতো যে আমরা মরবো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনের ইয়ং ছেলেরা আমরা ভাবছি যে মরণ হবে বলে, আমরা তো ভাবিনি। আর নবী বলছেন কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। আর একটু জোরে বলো। বান্দা, আল্লাহ রাসূল বলছেন বান্দা রূহকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকবে। সোনার পালকে করে 7 তবক আসমান, ওখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে তাদেরও রূহকে বার করে নিয়ে যাওয়া হবে। এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, নিয়ে যেতে যেতে তাদের রূহতে কষ্ট দিবে, দুর্গন্ধ বাইর হতে থাকবে। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দার রূহকে জাহান্নামী করা হবে যারা বদকার হবে। দেখবেন ভাই আপনার হাত ভেঙে গেছে, শুনছেন কি ভেঙেছে? হাত ভেঙে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন। হাত ভাঙার কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? কিন্তু বেঁচে আছেন। জানবেন দুনিয়ায় সমস্ত কষ্ট থেকেও মরণের কষ্ট বেশি। তাই তো আমরা যখন বান্দাকে গোসল দিই খুব ইতমিনানের সঙ্গে আস্তে আস্তে করে গোসল দিই, নালে মুর্দাবাসী বলতে লাগে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত টিপে টিপে গোসল দিও না, কেননা এইমাত্র আজরাইল ফেরেশতা আমার জান কবজ করে নিয়ে গেছে, আমার শরীর টাটিয়ে আছে। আল্লাহ নবী বলছেন বান্দার এরকম ভাবে তার মাথার গোড়ায় বসে কুরআন, ওখান থেকে বান্দাকে কবরস্থানে নিয়ে চলে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করা হবে এরকম ভাবে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমি আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এ নওজোয়ান আল্লাহ নবী জানিয়েছে যারা বদকার হবে যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আরো জোরে বলবে না? শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে বান্দাকে কবরস্থ করা হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, এরকম ভাবে আজকের দিনেতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দাখানা কবর থেকে উঠে যাবে। এরকম ভাবে বান্দাখানা কবরটা এত অন্ধকার হবে, বলুন তো দেখি এখানে এত লাইট জ্বলে, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় কত অন্ধকার লাগবে। কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে আরো বেশি অন্ধকার হয়ে যাবে। এই নওজোয়ান যুবকেরা কবরবাসী অন্ধকার কবরে চিৎকার
চিৎকার করে কাঁদতে লাগবে, পাড়া প্রতিবেশীর নাম ধরে ডাকবে, ছেলেপুলেদের নাম ধরে ডাকবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। আল্লাহ নবী জানিয়েছে কবরটা তো অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে। মুনকার নাকির কবরবাসী, মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দারে, আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো? হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমরা যারা নেকির কাজ করব এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর অত্যাচার করেছে, এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এরকম ভাবে আপনার আমার মুখ সাক্ষী দিবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে ওই আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে। ও রব্বে আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনে ও আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে জাহান্নামী করবেন না, একটুখানি সময় দেন, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দাকে সময় দেয়া হবে, বান্দাখানা আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক নামাজ পড়িনি ঠিকই কথা, তবে নাকি আপনি কোরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকা আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সত্যাক্তা আপনি আমার বান্দা সত্য কথা বলেছে। ওই আমার ফারিস্তারে চলে যাও চলে যাও, আমার বান্দাটা জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবে না? তাহলে আসেন, এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, বান্দাকে তিনটে সওয়াল করবে। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? জোর করে বলো। 7টা হাদিসের মধ্যে বলা হচ্ছে কবরে একটা নবীকে এনে কবর হাজির, নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আসেন, কারা কারা আমরা নবীকে ভালোবাসতে চাই একটু হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না রে, তাকবীর একটু জোর করে দেন।
নারে তাকবীর। আসেন ভাই, জেনে রেখে দেন, নবীকে মানতে হবে জীবনে। প্রতিটা কাজ নবীর পুঙ্খানুপুঙ্খ, নবীর সুন্নত অনুযায়ী চলবো। ভাই আমরা যদি দিনে একটা সুন্নত মানি, কথা বলো, দিনে একটা মানলে বছরে 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানেন। ভাই আমরা যখন স্যুট পরবো, গাঁটের উপরে না গাঁটের নিচে? গাঁটের উপরে। লুঙ্গি পরছেন, গাঁটের নিচে না উপরে? উপরে। আসেন, কবরে নবীকে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে না যান। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? ভাই দাড়ি রাখার নাম মুসলমান না। কি রাখার নাম? মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান না। দেখবেন দাড়ি বর্তমানে অনেক খেলার প্লেয়াররা রাখে। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। যদি ভাবি মাথায় টুপি দিলেই মুসলমান, দেখবেন অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে, আছে না? তাহলে মুসলমান বলা যাবে? যাবে না। কুরআন পড়লেই মুসলমান না। কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, তিনি হিন্দু ঘরের ছেলে। মুসলমান বলা যাবে? যাবে না। মুসলমান হতে গেলে আগে নবী চিনতে হবে। জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা। তাহলে 1 নাম্বার, আমরা যখন স্যুট পরবো আগে ডান পা দেবো। কোন পা? ডান পা। জানবেন, শুনছেন? যখন স্যুট পরবেন ভাই আগে ডান পা দিবেন। পায়জামা পরবেন আগে ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুর কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলো, একটু চিল্লে বলো তো দেখি সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে, কি বিছিয়ে? যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছাতে বলেন? দস্তরখান। যাদের বিয়ে হয় না এরকম ভাবে মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু জোরে বলো। হযরতে আনাসের, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবো না। যাও। সে আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জেনে রেখে দেন, কোন নবী? আল্লাহ। এইগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইস্তেঞ্জা করবে, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও তো, দূরে ওই গাছগুলো আছে, ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো, আমাকে যেন পর্দা করে। আমি নবী গাছগুলো কাছে, গাছগুলোকে আমি ডাকো, আমাকে যেন পর্দা করে। আল্লাহ নবী বলছে, যাও, চলে যাও। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, হযরত ইবনে আব্বাস বলে, আমি গাছের কাছে চলে গেলাম। প্রথমবার গাছকে যে বলি, এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকি। প্রথমবার যখনই বলি গাছের ডালগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে, যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকি। ওই গাছগুলো মাটি পাক করে, মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ইস্তেঞ্জা করলে ইবনে আব্বাস বলে, আল্লাহ নবী বলে, এ গাছ আবার তুমি চলে যাও। গাছগুলো আবার চলে গেল। ইবনে আব্বাস বলে, আল্লাহ নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গাতে কি ঘটেছে? আমি ইবনে আব্বাস যে দেখি, আল্লাহর কসম, ওই জায়গাতে আল্লাহ নবীর পেশাব ইস্তেঞ্জা করার জায়গায় মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে।
ইন্তেকালের পরে আল্লাহ নবী মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে একদিন কথা বলছে, খুশবু বার হচ্ছে। জোরে বলবে না ভাই? আমরা যদি ব্রাশ না করি, দাঁতন না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না পরে বলবো। না, তোমাকে আজকেই বলা লাগবে, বলো। বলছে তবে শুনো। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু জিহ্বাখানা বার করে দাও, তুমি আমায় একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ে, কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম কোরআন খানা শোনালেন। কোরআন শুনে আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার